সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম ভাই, উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরাদ আলিম ডোনার ভাই, নাজিমুদ্দিন আলম ভাই, মিজান ভাই সহ বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠনের প্রিয় নেতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিতুমির কলেজ, তিতুমির কলেজ, আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখানে এই আয়োজন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি, আমরা যারা কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের সাথে, সকলে অত্যন্ত আন্তরিকতার সহিত সকল অঙ্গ সংগঠন মিলে কাজ করার কারণেই একটি সাফল্য এসেছে। তবে এটা বিজয় হয়েছে, কিন্তু যে বিজয় আশা করেছিলাম আমরা, সেই বিজয় আমরা বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি এই বিষয়টা আজকে আলোচনা করি। একদিন ব্যাপক আলোচনা হওয়া প্রয়োজন। ভবিষ্যতে আশা করি আয়োজন করে এই বিষয়ে আরো নিখুঁতভাবে আলোচনা হওয়া উচিত ছিল। আর আমাদের সামান্য ব্যবধানে আমরা পাস। ভবিষ্যতে এটাকে কিভাবে করা যায় এই বিষয়টা অনেক আলোচনা হওয়া উচিত। যারা কাজ করেছেন, এজেন্ট ছিলেন এবং দায়িত্ব ছিলেন, তাদের মতামত জানলে আমার মনে হয় সময় লাগবে, তবে এই ধরনের একটা আয়োজন কিছুদিন পরে হোক, কিন্তু এরকম হওয়া উচিত এই আসনের জন্য। যাই হোক, আমরা অনেকে কি বলছো, আমরা অনেকেই কাজ করেছি আমাদের মতো করে, কারণ যারা বিএনপি করে 17 বছর নির্যাতিত, অত্যাচারিত। আমরা দেশটা এক তারেক রহমান এখানে প্রার্থী হয়েছে, এটা আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, পবিত্র দায়িত্ব হিসাবে নিয়ে আমরা কাজ করেছি। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা হয়েছে, যে ঘটনাগুলো এখন বলার নয়, ভবিষ্যতের সুযোগ পেলে আমরা বলবো। তা আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হিসাবে আসবেন। সকলেই স্বচ্ছভাবে সঠিকভাবে চলার জন্য চেষ্টা করব। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।